আমার কাছে অনেক মূল্য আছে। এই 50 টাকা তুই ফালা দিছস না, আর এই 50 টাকার লেগে আমার জীবন একটা শিক্ষা দিয়া গেছে যে বিপদে পড়লে টাকা যে একটা মূল্যবান সম্পদ তা বুঝা যায়। আমি একবার এই কিছুদিন আগে কুমিল্লার থেকে ঢাকায় ব্যাক করবো, আমি 500 টাকা নিয়ে আইছিলাম। ভাগ্যকর্মে কেন জানি টাকাটা পকেটের থেকে পড়ে গেছে। এখন আমার পায়ে পরা নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শার্ট, মানুষের থেকে টাকা চেয়ে মানুষ আমার দিকে তাকায় হাসে, ভাবে যে মজা করি। বাতা লাগরে কই ভাই খারান খারান একটু আমার নারায়ণগঞ্জ লইয়া যান, আমার কাছে কোনো টাকা নাই। আমার দিকে তাকায় কয় কি নতুন ধান্দা, ঈদের বাজারে চিন্তাই শুরু করছো? অবাক হয়ে গেছি। তখন কি করবো 50 টাকা মিলাই পাইতাছি না, কোনো উপায় পাইতাছি না। লাস্ট ফিনিশিং এ যায় মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা ভিক্ষুক সেই যে হাত পাইতা নিছি। তারপর 100 টাকা মিলে একটা বাস ধরে নারায়ণগঞ্জ আইছি। আর তুই 50 টাকা গাড়ায় ফালাই দিছস। গাড়া একটু নামলাম, 50 টাকাটা উঠে ফেলাইছি। দেখ এই 50 টাকা তুই আবার চাইতে পারবি না কিন্তু। না না, চাবো না। টাকার মূল্য কখনোই টাকার টান না পড়লে বোঝা যায় না। 20 টাকার জন্য মাঝে সাঝে অনেক কিছু হয়ে যায়। 1 মাইলের রাস্তায় হেঁটে আসতে হয়। তাই টাকার মূল্য দিতে শিখেন। টাকার উপরে এখন থেকে মায়া জন্মান।